সংকল্প কিন্তু ফিরে এসেছে। ফিরে এসছে? কিভাবে ফিরে এসছে? কে ওকে উদ্ধার করলো? রাখে হরি মারে কে স্বয়ম্ভু, রাখে দুর্গা তো মারে কে। কি হলো বর্দি? না কিছু না, আমি আমি বলছিলাম যে তুমি ওনাকে কিন্তু উনি তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। উনি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন? হ্যাঁ। স্বয়ম্ভু, বলছি যে এখনই তোমরা কি ওনাকে গ্রেপ্তার করছো? হ্যাঁ, এখনই গ্রেপ্তার করতে হবে। করো না স্বয়ম্ভু, প্লিজ এখন গ্রেপ্তার করো না। কেন? স্বয়ম্ভু, তুমি যদি ওনাকে এখন গ্রেপ্তার করো তাহলে ওই র্যাকেটের বাকি কাউকে কিন্তু তুমি অ্যারেস্ট করতে পারবে না, সেটা একবার ভেবে দেখো। আর তাছাড়া তুমি তো একজন ইন্টেলিজেন্স অফিসার, তোমার অভিজ্ঞতা তো আমাদের থেকে অনেক বেশি। ভেবে চিন্তে গ্রেফতার করো। তোমার কাস্টাডিতে তুমি নিও, আমি আমি মানা করছি না, কিন্তু পারলে কাকনের বড় মামা হিসেবে একবার বিয়েতে উপস্থিত থেকো প্লিজ। তবে হ্যাঁ, তুমি তুমি একা এসো, শ্রীমতী সেনকে এনো না, কারণ যেরকম প্রচলিত আছে না যে ছেলের বিয়েতে মাকে থাকতে নেই বা মাকে দেখতে নেই, তাই স্বয়ম্ভু বলছি যে তুমি এই আগামী দুদিন যদি ডক্টর সেনকে গ্রেফতার না করো তাহলে তাহলে উনি ওনার নিজের ছেলেকে আর ছেলের বউকে না নিজের হাতে একটু ওই বরণটা করতে পারে। স্বয়ম্ভু, এটা কোনো আদেশ নয়, প্লিজ স্বয়ম্ভু, এক মায়ের অনুরোধ আরেক মায়ের জন্য। বড়দি, হ্যাঁ জানিয়েছিস? হ্যাঁ, জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো দেখি, এক্ষুনি সিঁদুরদান শুরু হবে। ও হ্যাঁ, তো চল চল। চল চল। সমস্ত চাল উল্টো পড়লো। ঠিক আছে, আমিও থাকবো না। আমি আজকে রাতেই বরুণের সাথে বেরোবো, ওকে বিয়ে করব। কিছুতেই আমি এখানে থাকবো না। আমি তো বরুণকে ভালোবাসি, আমি এখানে কেন থাকবো? থাকবো না, আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। কি করে এখানে এলো? কি করে? বিয়ে তো হচ্ছে, বর উপস্থিত। সাবধানে সাবধানে। আয় আয় কাকুন, আয়। এই বস দেখি কাকুন। দাদু ভাই, তুমি বসো। বস। হ্যাঁ,
বসো। আচ্ছা এই দুটো সুটকেস দিল তোমার সঙ্গে, ঠিক আছে? আমি এখানটা রাখছি। এই দাঁড়া, তত্ত্ব কোথায়? তত্ত্ব সব গেস্ট রুমে সাজানো আছে। আচ্ছা, খুব ভালো। এই বস বস কাকুন, বস দাদু ভাই, বসো। আমি তোমার খাবার ব্যবস্থা করি, কেমন? আমি ডাকছি। শুনুন। কিছু বলবে? আমি একবার জগদ্ধাত্রী মুখার্জি মানে কাকনের জগদ্ধাত্রী আন্টির সাথে দেখা করতে চাই। দেখা করতে চাও জগদ্ধাত্রীর সাথে? মানে জগদ্ধাত্রীর সাথে দেখা করবে মানে? ও তো কথাই বলতে পারে না, শুনতে পারে না, কিছু বুঝতে পারে না। না না, ও বুঝতে পারে, ও কথা বুঝতে পারে, কারণ ওকে না চোখের পলক ফেলতে দেখা গেছে, ওর চোখে জলও দেখা গেছে। না না, সে হতে পারে, কিন্তু দাদু ভাই তুমি ওর সাথে দেখা করে কি করবে? আমি সেটা ওনার সামনেই বলবো, মানে আপনাদের সবার সামনেই বলবো, তবে উনি থাকলে আমার ভালো লাগবে। কাকন, ও জগদ্ধাত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। ওমা কাকন, তুমি কোথায় যাচ্ছ? আসছি। হ্যাঁ, কিন্তু এদিকে কোথায় যাচ্ছ? কৌশিকী, ও জগদ্ধাত্রীকে ডাকতে যাচ্ছে। জগদ্ধাত্রীকে ডাকতে যাচ্ছে? কিন্তু কেন? আরে কাকন শোনো, কি শোনো কাকন। না কি বলতো, আসলে ওই দাদু ভাই সংকল্প জগদ্ধাত্রীর সাথে দেখা করতে চাইছে। সংকল্প? ও কেন বাবা, কি হয়েছে? তুমি হঠাৎ জগদ্ধাত্রীর সাথে দেখা করতে চাইছো কেন? আপনিও থাকুন, আমি সকলের সামনেই বলবো। কিন্তু কি বলবে কি তুমি ওকে? সংকল্প বলছে যে তুমি ওকে এখানে আনলে কেন? সংকল্প, একটু 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 দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। দেখে 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 বসো, সাবধানে বসো। হ্যাঁ, আরে সংকল্প, কি হলো নাকি? তুমি তুমি কাঁদছো কেন? সংকল্প, তুমি এবারই জামাই, তুমি কাঁদলে লোকে কি ভাববে বলো তো? তুমি কান্নাকাটি করছো কেন? তোমার খাওয়া দাওয়া বাকি আছে, তুমি চলো খেতে চলো, প্লিজ তুমি খেতে চলো। কাকন কাকন চলো খেতে চলো। বড়দি বড়দি চলুন খেতে চলুন, সবাই খেতে চলুন। আমি জানতাম না আপনার এই অবস্থার জন্য আমার মম দায়ী। আমি এটাও জানি না যে আমার মম এরকম কাজ কেন করেছেন, কিন্তু আমার লজ্জা করছে। আর এই কথাটা কাকনের মা জানতেন, আপনি তো জানতেন। কিন্তু তারপরেও উনি আমার সাথে কেন কাকনের বিয়ে দিয়েছেন এটাও আমার জানা নেই। আমি তো আপনার অপরাধী হয়ে থেকে গেলাম বলুন। কিন্তু আমি তো আমার মমকে ঘৃণা করতে পারবো না। বিশ্বাস করুন, আমার মম অপরাধী নয়, আমার মম খারাপ নয়, আমার মম খুব ভালো। আমার মম কারো প্রাণ নিতে পারে না। আমার মম তো ডক্টর, উনি তো মানুষের জীবন বাঁচান।
প্রাণ নিতে পারেন না, কাউকে মারতে পারেন না। আমার মম খুনি নন, বিশ্বাস করুন, আমার মম খুনি নন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার মম অপরাধী। বিশ্বাস করুন, আমার মা অপরাধী। কোনো মা অপরাধী হয় না। আপনি আমার মাকে ক্ষমা করে দিন, আপনি আমার মাকে ক্ষমা করে দিন, প্লিজ আমার মাকে ক্ষমা করে দিন। কি করছো কি? সংকল্প, সংকল্প কি 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 করছো কি তুমি? প্লিজ এরকম করো না। কৌশিক, কৌশিক ওকে প্লিজ প্লিজ একটু সামলে, ওকে বোঝাও। তুমি ওঠো বাবা, ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো 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 ওঠো। আমার মাকে ক্ষমা করে দিন। আরে সংকল্প, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? প্লিজ ভাবে কেঁদো না। কি হচ্ছে এটা? কি সব কাঁদছো কেন? আমি এই বোঝাটা আর নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। একটা অদ্ভুত গ্লানি সারা মনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার মাকে তো ঘৃণা করতে পারছি না। আমি আমার মাকে খুব ভালোবাসি। মাই মম ইজ দ্য বেস্ট। আমার মম সেরা। আমার মায়ের থেকে ভালো মা আর কেউ হয় না। কিছুতে বিশ্বাস করতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না এটা। আমি কিছুতেই মানতে পারছি না এটা। আমার মম এই কাজ করতে পারে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। সংকল্প, সংকল্প কাকুনকে কিছু বলো না প্লিজ। না, ওর জানা দরকার। না না না, ওকে বলো না। না না দাদু ভাই, তুমি ওকে বলো না। ও যদি অ্যাকসেপ্ট করতে না পারে, কথাটা যদি মেনে নিতে না পারে, তাহলে কি হবে বলো তো? না, তবু আমি বলবো। কাকুন, আমার মা। সংকল্প, সংকল্প প্লিজ প্লিজ। জামাই জামাই জামাই, বলো না এসব কথা, থাক এখন প্লিজ, বলো না এসব কথা। না, আমি বলবো। কাকুন, আমার মা ডক্টর। আজকে তোমার এই রঘুসত্যি আন্টির যা সিচুয়েশন, তার জন্য জগদ্ধাত্রীর আজকে যা সিচুয়েশন, হুইল চেয়ারে বসে আছে, ওর এই যে অবস্থা, তার জন্য ওর মা দায়ী। মা দায়ী। কাকুন, তুমি বুঝতে পারছো? তোমার টিচার এই অবস্থার জন্য সংকল্পর মা দায়ী। ইয়েস। না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল। এটাই হয়েছে কাকু। এই সবটার জন্য আমার মা দায়ী। না না দাদু ভাই, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। ছি ছি, এরকম একটা শুভ অনুষ্ঠানে কাঁদতে নেই, চোখে জল ফেলতে নেই দাদু ভাই। শুভ অনুষ্ঠানের পর এইভাবে চোখের জল ফেলতে নেই, কাঁদবে না একদম। আমি বলছি দাদু ভাই, তোমার মা সেরা, সব মায়েরাই সেরা, জানো তো? সব মায়েরা ভালো হয়, কোনো মা
কখনো খারাপ হয় না, কখনো খারাপ হয় না, ঠিক আছে? সংকল্প এখন এসব কথা থাক, যাও তোমরা বরং সবাই মিলে খেতে যাও। সমরেশ ওদেরকে নিয়ে যাও না, যাও যাও খেতে যাও, যাও। গুঞ্জন চলো আমরা যাই। চলো সংকল্প চলো। কাকুন দিদি ভাই এসো এসো। দেখে 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 চল, দেখে চল। আস্তে 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 আস্তে। চল। আমি এই বোঝা নিয়ে সারা জীবন কি করে বাঁচবো বলুন তো? আমি আমার মায়ের মুখোমুখি কি করে হব? সংকল্প একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় দেখো সবটা ঠিক করে দেবে। তুমি এত ভেবো না, তুমি যাও যাও, ওকে নিয়ে যাও তো, যাও খেতে যাও। কি কি হচ্ছেটা কি সংকল্প? তুমি হাত জোর করছো কেন? আপনি দেবী, আপনি শুধুমাত্র কাকুন আমাকে ভালোবাসে আর আমি কাকুনকে ভালোবাসি বলে এই বিয়েটা দিলেন। আপনার জায়গায় অন্য কোনো মা হলে এই বিয়েটা দিত না। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি খারাপ ছেলে নই, আমি আমি অপরাধী নই, আমার মা অপরাধী নয়। বিশ্বাস করেছি তো সংকল্প, সবটা বিশ্বাস করেছি, আর তাই তো মেনে নিয়েছি। যাই হোক, এসব নিয়ে এখন আর ভাবতে হবে না। তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে, খেতে যাও, আর ওকে নিয়ে যাও, যাও 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 খেতে যাও। বর্দি, কে? এতক্ষণে আসার সময় হলো? এতবার করে বললাম, বিয়ে তো হয়েই গেল, বিয়েতে এলে না? আসতে পারিনি বর্দি, আমি ডিপার্টমেন্টে ছিলাম। ডক্টর শ্রীমতী সেন স্টেটমেন্ট দিচ্ছিলেন। আই এম সরি বর্দি, আমি কাকুনের বিয়েতে আসতে পারিনি, অ্যান্ড আই এম সরি। কিসের জন্য হাত জোর করছো? আমাকে আমাকে ক্ষমা করে দিও বর্দি। কেন? তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। আসলে আমাদের সকলের না একজন গুরুজন থাকা খুব প্রয়োজন, যে আমাদের ভুলটা দেখিয়ে দেবে, যে আমাদের ত্রুটিটা দেখিয়ে দেবে, যে আমাদের থেকে জীবনটা অনেক বেশি দেখেছে। বর্দি, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি যখন আমাকে বকাবকি করছিলে, আমাকে মারছিলে, তখন আমার প্রচন্ড অভিমান হয়েছিল, প্রচন্ড রাগ হয়েছিল তোমার উপরে। আমার মনে হয়েছিল যে তুমি ডক্টর শ্রীমতী সেনের পক্ষ নিচ্ছ। আমার জগদ্ধাত্রীকে তুমি ভালোবাসো না, কিন্তু আমি জানি বর্দি, আমার পরে কেউ যদি জগদ্ধাত্রীকে সব থেকে বেশি ভালোবেসে থাকে, তাহলে সেটা তুমি। আমি ভেবেছিলাম তুমি স্বার্থপরের মতো জগদ্ধাত্রীকে ইগনোর করছো, নিজের স্বার্থের জন্য সংকল্পর সঙ্গে কাকুনের বিয়ে দিচ্ছ। আমি ডিপার্টমেন্টে আমার চেয়ারে বসে ডিসাইড করেছিলাম যে ডক্টর শ্রীমতী সেন অপরাধী, কিন্তু না বর্দি, শ্রীমতী সেন অপরাধী নয়। মহিলার বাচ্চাকে গান পয়েন্টে রেখে ওনাকে দিয়ে অপারেশন করানো হয়েছিল। ডক্টর শ্রীমতী সেন ভেঙে পড়েছেন। আই এম সরি বর্দি, আই এম সরি। ডক্টর শ্রীমতী সেন অপরাধী ছিল না, তোমরা অনেক ভালো মানুষ ছিল। আমি এখনো মানুষ চিনতে পারিনি। আমি হয়তো অপরাধী চিনি। অপরাধীদের দেখতে দেখতে মানুষের সঙ্গে অপরাধীকে পুড়িয়ে ফেলেছিলাম। আরে এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে বলো তো? কি আশ্চর্য! দিদি আর ভাইয়ের মধ্যে ঝগড়া তো হতেই পারে, ঝগড়াঝাটি হয়েছে, একটুখানি মানবিমান হয়েছে, শাসন করেছি, বেশ করেছি। তা বলে তুমি এভাবে অভিমান করে চলে যাবে? স্বয়ম্ভু, জানো আমি কিন্তু স্বার্থপর নই স্বয়ম্ভু। আমি কিন্তু সারাটা জীবন মুখার্জি পরিবারের জন্য, মুখার্জি পরিবারের কথা ভেবে
কৌশিকী মুখার্জি কাঁদবে না, তোমার চোখে জল মানায় না বর্দি। না না না, আমার চোখে জল কেন মানাবে? আমি তো মানুষ নই, আমার চোখে জল তো কিছুতেই মানায় না। তোমাকে মারতে গিয়ে না তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার হয়েছে, সেটা তুমি বুঝবে না স্বয়ম্ভু। তুমি এটা ভাবলে কি করে স্বয়ম্ভু যে আমি আমার জগদ্ধাত্রীকে ইগনোর করে শ্রীমতী সেনকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য? কখনো না স্বয়ম্ভু, আমি তো এতটা স্বার্থপর নই। তোর বর্দি কিন্তু এত স্বার্থপর নয়। আর আমার এই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল, তাই আই এম সরি বর্দি, এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করে দিও বর্দি, আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আমি যদি ভুল করি তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিও। তোমাকে শাসন করো, মারধর করো, যা ইচ্ছা তাই করো। আমি মস্ত ভুল করেছি বর্দি। জগদ্ধাত্রীর প্রতি তোমার এই ব্যবহার দেখে আমি ভুল বুঝেছিলাম বর্দি, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি বর্দি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, থাক থাক, অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে হবে না। যাই হোক, আমি কিন্তু ওখানে বলে রেখেছি, হ্যাঁ, তোমার জন্য 2 বাটি মাটন সরিয়ে রাখতে বলেছি। আর তার সাথে 5টা ফিশ ফ্রাইও সরিয়ে রাখতে বলেছি, কারণ আমি তোমার ভাইটাকে ভালো করে চিনি না। রেগে মেগে বেরিয়ে গেছে, রেগে মেগে ঘরে ঢুকে বলবে আমার খুব জোর খিদে পেয়েছে। যাই হোক, যাও গিয়ে খেয়ে নাও। যাও। বদে কি বল? পৃথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ কি? হ্যাঁ এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। বাড়ির সবাই খেতে বসেছে, আর ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির কোথাও নেই ও। সিকিউরিটি গার্ডকে, মানে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি। কি বললো? বললো বাড়ির বাইরে কোথাও গেছে। হ্যালো হ্যালো পৃথা, পৃথা তুই কোথায় আছিস? মম মম আমি কোথায় তুমি জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করবো না মানে? তুই কি বলছিস নাকি? জিজ্ঞেস করবো না মানে নাকি? হ্যাঁ? আমি তোর মা হয়ে আমি তোকে জিজ্ঞেস করবো না তো কে করবে? তুই কোথায় আছিস? তুই কোথায় আছিস আমাকে বল। মম দেখো, আমি এখন বরুণের কাছে যাচ্ছি। কি বলছিস? কি বলছিস নাকি তুই? বরুণের কাছে যাচ্ছিস মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছে ও? বলছে যে ও নাকি বরুণের কাছে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার হেল্পলেস লাগছে। ও কি করতে চাইছে? হ্যালো হ্যালো, তুই কি করতে যাচ্ছিস? হ্যাঁ, কি করতে যাচ্ছিস তুই? মম আমি বিয়ে করবো। পিতা আমার কথাটা শোন, আমার কথাটা শোন। পাগলামি করিস না, আমার কথাটা শোন। তুই যদি বিয়ে করতে চাস তাহলে তুই ওকে বাড়িতে নিয়ে আয়। আমরা কথা বলবো, আমরা সবাই কথা বলে সবাই মিলে একসাথে ডিসিশন নেবো। না মম, না, আমি বাড়ি যাব না।